তোমরা কি খাওয়ালে এক্ষুনি? মায়ের প্রসাদ বলে কাছিপিঠে মায়ের মন্দির আছে, সেখানে গেছিল পুজো দিতে। কেন? তুমি যে কি করো না দাদা, তুমি কেন খেলে? যদি কিছু মেশানো থাকে? এই প্রসাদ দাদাকে কোনো বিশ্বাস হয় না আমার। সত্য, তুই কিন্তু খুব বেশি দুশ্চিন্তা করছিস। আচ্ছা দেখ, তাছাড়া দেবী প্রসাদ তো নিজে আমাদের সাথে সন্ধি করেছে। আমি তো প্রসাদ খেয়েছি, কই কোনো ক্ষতি হয়েছে? না তো। সে তুমি যাই বলো না কেন, বরাবর এই প্রসাদ দাদা কার্যকলাপ আমার সুবিধের মনে হয় না। ওর মনে যে কখন কি অভিসন্ধি চলে। কোনো অভিসন্ধি নেই সত্য, কোনো অভিসন্ধি নেই। আমার তো মনে হয় বরং ব্যাপারটা উল্টো, মৃত্যু ভয়কে চেপে ধরেছে। তাছাড়া দেবী প্রসাদের প্রসঙ্গ ছাড়, যেটা জরুরি সেটা শোন। দেখ সত্য, আমরা এখন বিহারের সীমানায় আছি। এখন যদি আমরা অগ্রসর না হই তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তুই গিয়ে পাইক সর্দারকে বল প্রস্তুত হতে, আমি আসছি। যথাজ্ঞা মহারাজ। রাজরানী, এবার যে যুদ্ধ শুরু হবে, তোমার ওই চিরসুন্দর মুখ, তোমার প্রার্থনা সব নিজের বুকে নিয়ে যাচ্ছি। একদিন কাটতে না কাটতেই মনে হচ্ছে কত যুগ যেন তোমায় আমি দেখিনি। তবে হ্যাঁ, যে কথা আমি তোমায় দিয়ে এসেছিলাম তা আমি ঠিক পালন করব। যুদ্ধ জয় করে ছুটে তোমার কাছে ফিরে আসবো, ঠিক ফিরে আসবো। ঠাকমা, কি হয়েছে বাচ্চা? আমি একখানা কথা বলতে এলাম। তুমি এমন অস্থির কেন আর এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে ইন্দুবু? আর কোয়েন না মা, সেই ঠাকুরপো যাওনের ঠিকাই হের মনে উচ্চাটন চলতেছে। তার উপর নাকি আজ ভোরের বেলা এখন বাজে স্বপন দেখছে। উমা, দুঃস্বপন? তা আবার ভোরের বেলা? সে কি গো? কও দেখিনি, কি দেখেছো? মনে আছে কিছু? সব মনে আছে, যা দেখেছি তা বলার মতো নয়। আমি জানতাম আপনি ফিরে আসবেন। দাঁড়ান, বরণ করতে হবে তো। মহারাজ, কোথায় গেলেন? আবার কেমন স্বপন? কান্তরে দেখলে আবার মেলায় গেল? আপনি বলুন মা, অস্থির লাগবে না আমার? আপনি বলুন ঠাকমা। আমি তো কইতেছি হ্যাঁ রে, এখন সাধু বাবার কাছে যা, গিয়া শুই নাই যাই নাই, যদি দোষ টোষ কাটানো যায় কিছু কইরা যাই নাই। এটা তুমি ঠিক কথা কয়েছো ইন্দু বউ। না, ঠিক কথাই কয়েছো। তা নতুন বউ, তুমি এমন কাউকে চেনো নাকি? নতুন বউ? তেনারা যদি তাবিজ কবজ কিছু ধারণ করার জন্য দেন কিংবা পূজা পালির কথা বলেন, সে নয় করা যাবে। তেমন কেউ আছে? রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।